এই রেসিপিটি তৈরি করার পর তো নোবেল পুরস্কার পাওয়া উচিত, আর নয় বাজারের কিনা অস্বাস্থ্যকর নুডলস। এখন থেকে ঘরেই মাত্র 2টি উপকরণে তৈরি হবে হোমমেড নুডলস ও সেই সাথে নুডলস টেস্ট মেকার। শুধু তাই নয়, একদিন বানিয়ে নুডলসগুলো সংরক্ষণ করতে পারবেন 15 দিনের মতো, আর টেস্ট মেকার তো সংরক্ষণ করতে পারবেন 6 মাসেরও উপরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। হোমমেড নুডলস বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 1 কাপ আটা। সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার লবণ আর আটাটাকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার 1 কাপ পানি অল্প অল্প করে আটাতে অ্যাড করব আর একটি উইক্সের সাহায্যে মেশাতে থাকব। অল্প অল্প করে পানি অ্যাড করলে মিশ্রণে দলাও কম পাকাবে আর কনসিস্টেন্সিটা মেনটেন করতে সুবিধা হবে। আমি কনসিস্টেন্সিটা বুঝে বুঝে অল্প অল্প করে পানি অ্যাড করেছি। আমার এখানে সম্পূর্ণ 1 কাপ পানিই লেগেছে। কিন্তু সব আটা ময়দার শোষণ ক্ষমতা একরকম থাকে না, তাই আপনাদের ক্ষেত্রে পানিটা অল্প একটু কম বা বেশিও লাগতে পারে। তাই আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমন হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন রানি আছে। এই পর্যায়ে একটি রুম টেম্পারেচারে থাকা ডিম ফেটিয়ে ব্যাটারে অ্যাড করে দিব। এবার ডিমটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই ডিমটা অ্যাড করাতে এই হোমমেড নুডলসগুলো দোকানের কেনা নুডলসের মতো খেতে আটা আটা লাগবে না, খুবই দারুণ একটা টেস্ট আসবে। আপনারা ইচ্ছে করলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি হোমমেড নুডলসগুলো স্বাস্থ্যকরভাবে তৈরি করার জন্য এখানে আটা ব্যবহার করেছি। ময়দা ব্যবহার করলে আরও ভালো রেজাল্ট পাবেন। ডিমটা মিশিয়ে নেওয়ার পর নুডলসের ব্যাটারের কনসিস্টেন্সিটা আরেকটু লিকুইডই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অ্যাট লাস্ট ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। এবার এই নুডলসের ব্যাটারটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিব। আপনাদের হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, আপনারা এখানে যে কোনো ক্লিন পলিথিন ব্যাগও ইউজ করতে পারবেন। আবার ইচ্ছে করলে যে কোনো প্লাস্টিকের বোতলের ক্যাপ অল্প একটু ছিদ্র করে নিয়েও ব্যবহার করতে পারবেন। প্লাস্টিক ব্যাগে নুডলসের ব্যাটারটাকে ফিল করে নেওয়ার পর একটি রাবার ব্যান্ড দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়েছি, যাতে আমার পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। আমি একটি ননস্টিক ফ্রাইং প্যান চুলার একদম লো হিটে হালকা গরম করে নিয়েছি। এবার ননস্টিক ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে দিলাম। একদম সামান্য নামে মাত্র তেল ব্রাশ করেছি, এখানে বেশি তেল ব্রাশ করার প্রয়োজন নেই। এবার হাতের সাহায্যে এমন ঘুরিয়ে ঘুরিয়ে নুডলস তৈরি করে নেব। আমি পাইপিং ব্যাগের মুখটাকে একদম ছোট করে কেটে নিয়েছি, যত ছোট করে কাটা চায়। যেহেতু নুডলসের ব্যাটারটা খুবই লিকুইডই, তাই চাপ দিলেই ব্যাটারটা বের হয়ে আসবে, অতিরিক্ত বড় করে কাটার প্রয়োজন নেই। নুডলসের ব্যাটারটা প্যানে দেওয়ার 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেই নুডলসগুলো তৈরি হয়ে যাবে। মনে করবেন যে আপনি নুডলসের শেপ দিতে দিতেই নুডলসগুলো কুক হয়ে যাবে। দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে হুবাহু বাজারের কিনা নুডলসের মতো হোমমেড নুডলস। প্রতিবার নুডলস বানানোর আগে তেল ব্রাশ করার প্রয়োজন নেই, 3-4 বার বানানোর পর একবার ব্রাশ করে নিলেই হবে। এই নুডলসগুলোকে দেখে কে বলবে এগুলো ঘরে তৈরি করা হয়েছে? দেখতে একদম বাজারের কিনা নুডলসের মতোই লাগছে, তাই না? আপনারা এই পর্যায়ে নুডলসগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে বা জিপলক ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 15 দিনের মতো। যেহেতু ফ্রিজ থেকে কিছু বের করলে পানি ছেড়ে দেয়, তাই নুডলসগুলোকে হালকা তেল মাখিয়ে ফ্রিজে রাখলে ভালো। হোমমেড নুডলস তো তৈরি হয়ে গেল। এবার হোমমেড নুডলস টেস্ট মেকার বানানোর পালা, কারণ নুডলসের আসল স্বাদই আসে টেস্ট মেকারের থেকে। তাই যেহেতু নুডলস ঘরে তৈরি করলাম, টেস্ট মেকারও ঘরেই তৈরি করে নেই। নুডলসে টেস্ট মেকার বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আস্ত ধনিয়া। সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মৌরি, 1 চা চামচ কালো গোলমরিচ, হাফ চা চামচ মেথি, একটি দারুচিনির টুকরা, 2 টুকরো সবুজ এলাচ, 2 টুকরো লং আর 5টি লাল শুকনো মরিচ। এবার চুলার একদম লো ফ্লেমে মশলাগুলোকে হালকা রোস্ট করে নিব। শুধু ততক্ষণ পর্যন্ত রোস্ট করলেই হবে যতক্ষণ পর্যন্ত মশলার কালারগুলো হালকা চেঞ্জ হয়ে একটা বিউটিফুল অ্যারোমা বের হয়ে যায়। এই নুডলসের টেস্ট মেকার বানানোটা একদম ইজি, শুধু একটা বিষয় লক্ষ্য রাখলেই হবে, মশলাগুলোকে অতিরিক্ত ভেজে মশলার ফ্লেভারগুলোকে সম্পূর্ণ নষ্ট করে ফেলা যাবে না। এবার ঠিক আগের প্যানেই দিয়ে দিলাম 1/4 কাপ রসুন কুচি। এবার এই শুকনো প্যানেই রসুনগুলোকে ড্রাই রোস্ট করে নিব ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর রসুনগুলো ড্রাই হয়ে গিয়েছে। এবার এগুলোকে ঠান্ডা হতে রেখে দিব ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত। এবার একটি গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি আগে থেকে রোস্ট করে রাখা আস্ত মশলা। মশলাগুলোকে গ্রাইন্ড করার আগে অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আমচুর পাউডার, 1 চা চামচ ড্রাই জিঞ্জার পাউডার, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ চিনি। এবার দিয়ে দিলাম আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা রসুন। একদম লাস্টে দিয়ে দিলাম হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পাউডার রেডি করে নিব।
তো তৈরি হয়ে গেল নুডলস টেস্ট মেকার। এই হোমমেড নুডলস টেস্ট মেকারটা দিয়ে একবার নুডলস রান্না করেই দেখুন, গ্যারান্টি দিয়ে বলছি একদম দোকানের কিনা নুডলসের স্বাদই পাবেন। আমি একদম প্যাকেটের কিনা টেস্ট মেকারের পারফেক্ট রেসিপি ও পারফেক্ট অনুপাত শেয়ার করেছি। শুধু একটি জিনিস বাদ দিয়েছি, সেটা হলো এমএসজি বা টেস্টিং সল্ট। তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা দিয়ে নুডলস রান্না করলে আপনারা একদম অথেন্টিক স্বাদটাই পাবেন। হোমমেড নুডলস তৈরি, হোমমেড টেস্ট মেকারও তৈরি, তাহলে আর দেরি কেন, এবার নুডলস রান্না করার পালা। তেলে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা চিকেন সসেজগুলোকে তেলে হালকা ফ্রাই করে নিব। এবার নুডলসে আমার পছন্দ মতো কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম গাজর কুচি। গাজরটাকে 30 সেকেন্ডের মতো সটে করে নিয়ে দিয়ে দিলাম আলু কুচি। যেহেতু আলুটা সিদ্ধ হতে সবচেয়ে বেশি সময় লাগে, তাই আমি আলুগুলোকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। এছাড়া এখানে বাকি সব সবজি কাঁচা অবস্থায় দিব। দিয়ে দিলাম অল্প একটু গ্রিন বেল পেপার। গ্রিন বেল পেপারটাকে 10 সেকেন্ডের মতো সটে করে নিয়ে দিয়ে দিলাম রেড বেল পেপার। একদম লাস্টে দিয়ে দিলাম সুইট কর্ন। আমি এই সবজিগুলো ব্যবহার করেছি কারণ এগুলো আমার খেতে ভালো লাগে। আপনাদের যেসব সবজি দিয়ে নুডলস খেতে ভালো লাগে আপনারা সেগুলোই ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার আর হাফ চা চামচ লবণ। লবণ আর ব্ল্যাক পেপারটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নুডলস। এবার নুডলসটাকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পুরো রান্নার সময় চুলার ফ্লেমটা হাইতে থাকবে। এবার নুডলসে অ্যাড করব আমাদের আগে থেকে তৈরি করে রাখা ম্যাজিক টেস্ট মেকার। এই ম্যাজিক টেস্ট মেকারটা নুডলসে দেওয়ার পর ম্যাজিকের মতোই কাজ করবে। চারিদিকে এত সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে পড়বে যেটা বলে বোঝানোর মতো না। এই নুডলসের মশলাটা আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে সংরক্ষণ করতে পারবেন 6 মাসের উপরে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। আমি এখানে বাহিরের ব্র্যান্ডের সয়া সস ব্যবহার করেছি। এই সয়া সসের ফ্লেভারটা খুব বেশি ভালো আর প্রচুর পরিমাণে লবণও থাকে, তাই আমি এখানে আর এক্সট্রা কোনো লবণ অ্যাড করিনি। একদম লাস্টে দিয়ে দিলাম কিছু গ্রিন অনিয়ন্স। আপনারা এই পর্যায়ে নুডলসগুলোকে টেস্ট করে আপনাদের পছন্দ অনুযায়ী লবণ অ্যাড করে দিতে পারেন। গ্রিন অনিয়ন অ্যাড করার পর আর বেশিক্ষণ রান্না করব না, চুলা থেকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আটা দিয়ে হাতে তৈরি স্বাস্থ্যকর নুডলস। আজকাল সব বাচ্চাদের বা বড়দের প্রিয় একটি খাবার নুডলস। সকালের নাস্তায় হোক, বিকালের নাস্তায় হোক বা অফিস বা স্কুলের টিফিনে সবাই নুডলসটা খেতেই সবচেয়ে বেশি পছন্দ করে। তাই অনেক সময় অনেক মারা টেনশনে পড়ে যান কারণ বাহিরের কিনা নুডলস বাচ্চাদের খাওয়াতে চান না। এখন থেকে আপনারা একদম টেনশন ফ্রি হয়ে ঘরে তৈরি এই নুডলসগুলো আপনার পরিবারের মানুষদের খাওয়াতে পারবেন। এতে বাচ্চারাও খুশি আর আপনিও খুশি। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কতটা বেশি ঝরঝরে আছে, একদমই সগি হয়নি। আমার রেসিপিটি হুবাহু ফলো করে আপনি হোমমেড নুডলস অ্যান্ড হোমমেড নুডলস টেস্ট মেকার বানাবেন। যদি হুবাহু দোকানের মতো স্বাদ না পান তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই ঘরে তৈরি নুডলস আর ঘরে তৈরি নুডলসের মশলার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।